মুহররম মাস আসলে শিয়ারা মাতম করে, তারা শরীরের মধ্যে আঘাত করে, বুকের মধ্যে থাপড়ায়। তারা এটা বলে প্রমাণ করতে চায় যে আমরা হচ্ছে আহলে বাইতের প্রেমিক, ইমাম হুসাইনের প্রেমিক, আমরা হুসাইনি মুসলমান। তারা এটা প্রমাণ করতে চায়, আসলে তারা মুনাফিক, তারা ইমাম হুসাইনের প্রেমিক নয়। প্রমাণ কি জানেন? প্রমাণ আজকে নিয়ে আনেন যে কুফা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 150টা চিঠি কারা পাঠিয়েছিলেন যে ইমাম হুসাইন আপনি আসেন, আমরা আপনার জন্যই অপেক্ষমান, আপনাকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত নেব। কুফা থেকে যারা শিয়ানে আলী, হ্যাঁ, মাওলানা আলী শের খুদা হাজত রওয়া মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর ভক্ত, এর প্রেমিক যারা, তাদেরকে বলা হয় শিয়ানে আলী। তো তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক, তারা ইমাম হুসাইনকে চিঠি পাঠিয়েছেন কুফাতে আসার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে মুসলিম বিন আকিলকে পাঠালেন, আপনি যান, গিয়ে পরিস্থিতি পরিবেশ বুঝুন, তারপর আপনি আমাকে চিঠি দিবেন। দেখুন যে যারা বলে আমরা আহলে বাইতের প্রেমিক, তারা কিন্তু আসলে আহলে বাইতের প্রেমিক নয়। তো মুসলিম বিন আকিল গেলেন। যাওয়ার পরে এখানে বিস্তারিত কাহিনী আছে, সংক্ষেপে বলি। যাওয়ার পরে যারা চিঠি পাঠিয়েছিলেন তারা ওনাকে সংবর্ধনা করলেন, অনেক আদর আপ্যায়ন করলেন, ইস্তেকবাল জানালেন। ওনার হাতে 18,000 সম্ভবত বায়াত হয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। তো সুন্দর পরিবেশ। মুসলিম বিন আকিল অবস্থা ভালো পেয়ে সেখানে চিঠি পাঠালেন ইমাম হুসাইনের কাছে যে আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। সেদিকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ইয়াজিদের সেই প্রেতাত্মা, যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ সেখানে দায়িত্ব পেলেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ দেখতেছি অবস্থা ভালো না, তখন তিনি মুসলিম বিন আকিলের যত অনুসারী ছিলেন, হ্যাঁ, সবাইকে হুমকি দিতে লাগলেন, ভয় দেখাতে লাগলেন যে আমরা হত্যা করব, মুসলিম বিন আকিলের দল ত্যাগ করো। বন্ধুরা আমার, যারা ইমাম হুসেনকে চিঠি পাঠাইছিলেন, ইমাম হুসেন প্রতিনিধি পাঠাইছেন মুসলিম বিন আকিলকে, মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিয়েছিলেন, তারা ওবায়দুল্লাহ বিন জিয়াদের হুমকিতে তৎক্ষণাৎ মুসলিম বিন আকিলের আওলাদে রসুলের সঙ্গ তারা ত্যাগ করেছে, আর থাকে নাই, তারা পালিয়েছে। চিন্তা করতে পারেন বিষয়টা। যারা ওনাকে সংবর্ধনা দিয়েছেন, ওনাকে আদর আপ্যায়ন করেছেন, ইস্তেকবাল দিয়েছেন, ওনার হাতে বায়াত নিয়েছেন, ওনার পিছে নামাজ পড়েছেন, তারা একটা হুমকির সাথে পল্টি মেরেছে, মুনাফিকি করেছে, আওলাদে রসুলের সঙ্গ তারা ত্যাগ করেছে। সকল কিছু হয়ে গেল, ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, আলী আসগর শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, এইভাবে আওলাদে রসুলের পরিবার শহীদ হয়ে গেল। যারা চিঠি পাঠিয়েছিলেন তারা আপন আপন ঘরে রয়ে গেল। যখন কারবালার ময়দান সকল